জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্ক যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাবেন। সেখানে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকও হতে পারে। প্রস্তুতি চলছে। কমপ্লিট শাটডাউনের কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস পাওয়ায় ঘোষিত এই কর্মসূচি স্থগিত করেন তারা। রবিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন চিকিৎসকরা। এদিকে হামলার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণতন্ত্রকামী জনগণ সহ দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। গেল আগস্ট মাসে দেশে এসেছে ২২২ কোটি ১৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৬,৬৪০ কোটি টাকার বেশি। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, আগস্ট মাসে দেশে এসেছে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, আর গত জুলাইয়ে এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স। অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে শুরু হচ্ছে অভিযান। আগামী বুধবার থেকে শুরু হবে অভিযান। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে। এর মধ্যে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ ইতোমধ্যে কিছু উদ্ধার করা হয়েছে। লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। ২৬ রানে ৬ উইকেট পতনের পর বাংলাদেশ দলীয় ১৭ রান পূরণ করবে, সেটার পক্ষে বাজি ধরার লোকও ছিল কম। কিন্তু লিটন দাসের ১৭ রান, মেহেদী হাসান মিরাজের ৭৮ আর হাসান মাহমুদের ধৈর্যশীল ব্যাটিং বাংলাদেশের স্কোর পার করায় ২৫০ রান। শেষ পর্যন্ত বাংলাদেশ থেমেছে ২৬২ রানে। পাকিস্তানের চেয়ে প্রথম ইনিংসে পিছিয়ে আছে ১২ রানে।